গুড মর্নিং সবাইকে। তো সকালে উঠে ভেবেছিলাম যে কাঞ্চনজঙ্ঘা দেখব, এখন এই হচ্ছে ওয়েদার কন্ডিশন, এই হচ্ছে ভিউ। পুরো মেঘে ঢেকে গেছে, একটু আগে তাও দেখা যাচ্ছিল কিছুটা পাহাড়, কিন্তু এখন কিচ্ছু দেখা যাচ্ছে না। এই ওয়েদার অবস্থা, জানি না কতটা কি দেখতে পাবো। তো তোমরা কি বিক্রমকে দেখতে পাচ্ছ? একটু কমেন্ট সেকশনে জানাও। গুড মর্নিং ফ্রম ঝান্ডি। তো এখন আমরা বেরিয়ে পড়লাম একটু সাইট সিংয়ের জন্য। এখন আমরা যাব সামবিয়ং টি এস্টেট, তার সাথে গীতখোলা, এই দুটো পয়েন্ট কভার করে আবার রিটার্ন চলে আসব। তো দেখা যাক কতক্ষণে কভার করতে হয়। ডিস্টেন্স বেশি দূর নয়, 8-10 কিলোমিটারের মধ্যেই আছে দুটো পয়েন্ট। তো ওটা ঘুরে চলে আসব। কালকে যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম হোমস্টেতে, সেই রাস্তায় আবার ফিরে যেতে হবে, সেই রাস্তা দিয়েই ফিরে যেতে হবে। তো তো চলো যাওয়া যাক। সামনে ডোগেশ ভাই বসে আছে। ডোগেশ, পাহাড়ি কুকুরগুলো কিন্তু খুব সুন্দর হয়, আর ওরা খুব ফ্রেন্ডলি হয়। তো মনিদা হচ্ছে ম্যাপ লাগিয়ে নিয়েছে, আমরা বেরিয়ে পড়লাম স্পটগুলো কভার করার জন্য। আজ সকালে মনিদা আমার জন্য একটা গোপ্রোর মাউন্ট একটা গিফট করেছে আমাকে, কারণ আমার ডিজিআর মাউন্টটা একটু প্রবলেম করছিল, ওটা সেট হচ্ছিল না ভালোভাবে। অনেকভাবে ট্রাই করেছি আমরা, কিন্তু ওটা বারবার প্রবলেম করছিল। তো গোপ্রোর মাউন্ট দিয়ে সেট করে দিয়েছে একদম, তার সাথে মাইকটাও পুরো ভালোভাবে সেট করে দিয়েছে। তো এখন আর কোনো অসুবিধা হচ্ছে না, ফুল সেট। এটা আবার দাঁড়িয়ে পড়লো কেন? পেছনে হচ্ছে লেখা আছে ওয়েলকাম টু ঝান্ডি। এখানে হচ্ছে ঝান্ডি ইকোহাট রিসর্টের উপর দিয়ে যেতে হয়, রাস্তাটা প্রচণ্ড খারাপ। তো ফেরার সময় দেখি, ভাবছি একবার ঘুরে আসবো উপর দিয়ে। তো হোমস্টের কিছু গেস্ট আরও ছিল যারা সামবিয়ং টি স্টেটটা ঘুরে এসছে, তো ওরা বললো এই জায়গাটা খুব ভালো লাগবে। ভেতরে বললো ওখানে লোক আছে, যদি ঢুকতে দেয় তাহলে চেষ্টা করবো ভিডিও করার। তো দেখি, ওখানে গিয়েই জানতে পারবো। মনিদা আজকে আর জ্যাকেট পরেনি, রাইডিং জ্যাকেট, কারণ কাছেই যাচ্ছি 8-10 কিলোমিটার মতন। আমিও ভেবেছিলাম পরবো না, কিন্তু সেরকম মোটা জ্যাকেট কিছু আমি নিয়ে আসিনি। ঠান্ডা আছে বেশ ভালো এখানে, তাই জন্য রাইডিং জ্যাকেট পরে নিয়েছি। এখানে হচ্ছে প্রচুর হোমস্টে আছে, কালকে অলরেডি এগুলো দেখতে দেখতে আমরা এসেছি। জায়গাটাও বেশ সুন্দর, একদম পিওর অফবিট জায়গা এটা। একদিন স্টে করলে বা দুদিন স্টে করলে এখানে নেচারের সাথে পুরো কানেক্ট করতে পারবে। শহরের এত কাজ, এত লোকজন, এত আওয়াজ, সব থেকে দূরে দারুণ একটা জায়গা, নিজেকে সময় দিতে পারবে, খুবই ভালো। আজকে সকাল থেকেই ওয়েদারটা এমনই হয়ে আছে, ভাবলাম যে সকালে উঠে কাঞ্চনজঙ্ঘাটা দেখবো, কিন্তু ওয়েদারের অবস্থা এই। এখানে দেখো পুরো মেঘ ঢুকে গেছে, ভিজিবিলিটি খুবই কম। তো এই হচ্ছে অবস্থা। কালকে সকালে আমাদের বেরোনো আছে টুয়ার্ডস কলকাতা। তো আশা রাখছি যে কালকে যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই, কারণ কালকে আমরা অনেক সকাল সকাল উঠবো, 5টা-5:30টার মধ্যে উঠে যাব। তো সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘা দুটো একসাথে যদি দেখা যায়, একদম মন খুশ হয়ে যাবে। তাহলে আজকে দুপুরে আমাদের হোমস্টেতে ফিরে লাঞ্চ বলা আছে অলরেডি। তো দাদা জিজ্ঞেস করলো যে সকালে মাছ খাবে না ডিম খাবে। তো গতকালকে আমরা মাছ খেয়েছিলাম লাঞ্চে, দারুণ রান্না করেছিল, শেফটা অসাধারণ। তো আমরা আবার মাছই বলেছি, মাছ খাবো গিয়ে। তারপর আজকে আমার অফিস আছে, তো আমাকে অফিস করতে বসতে হবে। একবারে হোমস্টেতে ফিরে লাঞ্চ সেরে নিয়ে অফিসে বসে পড়বো, পাহাড় দেখতে দেখতে
কফি নিয়ে নেবো, কফি খাবো, পাহাড়ের ভিউ দেখবো, আর হচ্ছে অফিস করব। আজকে ওয়েদারটা পুরো মায়াবী হয়ে রয়েছে একদম। এখানে একটা ভিউ পয়েন্টের মতন আছে, খুব সুন্দর জায়গাটা। কালকেও আসার সময় দেখছিলাম সবাই বসে আছে এখানে, ফটো ফটো তুলছে, তো ভালো জায়গাটা। ওয়াও, জাস্ট ওয়াও। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of বেশ বেশ ভালো ঠান্ডা ছিল, কারণ আমরা আগের দিন বার্মিকে স্টে করেছি, ওখানেও ঠান্ডা পেয়েছি, কিন্তু এখানে ঠান্ডাটা অনেকটা বেশি। আর যেহেতু আজকে ওয়েদারটা এরম হয়ে রয়েছে, তো আরও বেশি ঠান্ডাটা ফিল করা যাচ্ছে। কালকে আমাদের সকাল সকাল বেরিয়ে পড়তে হবে, কারণ কালকে আমাদের গন্তব্য হচ্ছে কলকাতা। তো এখান দিয়ে প্রায় 600 কিলোমিটার, 600 বা 600-র বেশিই হবে, এক্স্যাক্ট আমাকে দেখতে হবে গুগল ম্যাপসে, বাট ওরমই হবে আশেপাশে। তো সকাল 6টা সাড়ে 6টা আমরা বেরিয়ে যাব, যাতে রাত 11টা 12টার মধ্যে আমরা পৌঁছে যেতে পারি। ওটাই টার্গেট, কারণ পরের দিন থেকে সবার আবার অফিস আছে। এখানে একটু দাঁড়ালাম আমাদের ভিউটা দেখানোর জন্য। এতটা ওয়াইড অ্যাঙ্গেল ভিউ, আকাশটা অনেকটা পরিষ্কার হয়েছে, জাস্ট কি সুন্দর, অসাধারণ। চলো, এটাই বোধহয় সামাবিয়ং টি এস্টেট। একটা মন্দির আছে এখানে, এই হচ্ছে টি গার্ডেন, সামাবিয়ং টি ট্যুরিজম বাংলো। তো এই হচ্ছে সামাবিয়ং ট্যুরিজম বাংলো, এখানে লেখা আছে সেটা। আর এই হচ্ছে চা বাগান, সামাবিয়ং টি এস্টেট। আমরা জানি না আগে গিয়ে গাড়ি ঘোরাতে পারবো কি না, কিন্তু আমরা যাব। ভাই নে কাহা হ্যায় করনে কা তো করনে কা। আহা, আরে, এই তো, চলো। হ্যাঁ হ্যাঁ, গাড়ি ঘোরানো যাবে, কোনো চাপ নেই, বাস ঠিক আছে, আরামসে গাড়ি ঘুরে যাবে, অনেক জায়গা আছে। টি গার্ডেনের মাঝখান দিয়ে, ভেতর দিয়ে একদম। ওফ, এটাও একটা এক্সপিরিয়েন্স। পুরো পাথরের রাস্তা কিন্তু, হ্যাঁ। কেমন, সেরা জায়গা ভাই। এখানে একটা ভালো ভালো ছবি তুলতে হবে। ওফ, তারপরে মিউজিক লাগাবো, না জানে মেরে। উফ, ভাই 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 ভাই, যতবার আমি দেখছি ক্যামেরাটা মাইকে যতক্ষণ কানেক্ট করছে না তুমি চালাচ্ছি। এখন আমরা চলে এসেছি সামাবিয়ং টি গার্ডেনে। মেন রোড থেকে জাস্ট ডান দিক নিয়ে নিয়েছি, ওখানে সামাবিয়ং টি বাংলো আছে, তো সেখান থেকেই ভেতরে একদম টি গার্ডেনের রাস্তা। পুরো
এইমাত্র জাস্ট ওয়েদার পুরো ক্লিয়ার ছিল, এখনই যে 5 মিনিটের মধ্যে পুরো আবার মেঘ ঢুকে গেল, পুরো সব ঢেকে গেল। আর এই হচ্ছে আমাদের 4টে বাইক, আর এই হচ্ছে পুরো চা বাগান। next day. গুড মর্নিং সবাইকে। তো আজকে আমাদের বাড়ি ফেরার পালা। এবার সবাই উঠে রেডি হয়ে, বাইকে লাগেজ অলরেডি প্যাক হয়ে গেছে, বাইক আমাদের 4টে বাইক বাইরে রেডি। তো এখন ফাইনাল জাস্ট রুমটা চেক করছি যে কিছু রয়ে গেছে কিনা, হেলমেট নেবো আর টাইম ব্যাগটা নেবো আর বেরোবো। তো এই হচ্ছে, আজকেও ভাবলাম যে সকালে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, কিন্তু দর্শন পেলাম না। কিন্তু কাল থেকে আজকের ওয়েদারটা ফার বেটার। তো একবার তোমাদের পুরো ভিউটা দেখাই। আজকেও দেখা দিল না গো। আসি দাদা, আসি, দেখা হবে আবার। তো বেরিয়ে পড়লাম হোমস্টে থেকে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বাড়ি, কলকাতা। তো এবার এই হোমস্টের এক্সপিরিয়েন্সটা ছোট করে শেয়ার করি। আমি এত জায়গায় ঘুরেছি, মানে আমি বলতে পারো 2020 লকডাউনের জাস্ট পর থেকে বা লকডাউনের সময় থেকে ঘোরা স্টার্ট করেছি। তখন তো বাইক ছিল না, এমনি গাড়ি রেন্ট করে ঘুরতাম। তারপরে বাইক কিনলাম, বাইক নিয়ে তো প্রচুর জায়গায় ঘুরে ফেলেছি। এবার এত হোমস্টে থেকেছি, এত জায়গায় গিয়ে এরম এক্সপিরিয়েন্স, এত ভালো এক্সপিরিয়েন্স কোথাও পাইনি আজ অবধি, কোথাও না। আমি সবাইকে রেকমেন্ড করব, তোমরা এই হোমস্টেতে, তোমরা যদি ঝান্ডি দিয়ে ঘুরতে আসো, অবশ্যই শেরপা হোমস্টেতে থাকবে। আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, ছবি শেয়ার করে দেবো, লোকেশনের ভিউ কেমন সব কিছু শেয়ার করে দেবো। মানে এটা মাস্ট রিকমেন্ডেড প্লেস থাকার জন্য। একটা দিন 2টো দিন তো আরামসে কাটানো যাবে এখানে। আর খাবারের ব্যাপারে আলাদা করে আমি কিছু বলতে পারবো না, তোমরা এসে নিজে টেস্ট করো ফুড কেমন এখানকার, তোমরাই তারপরে সবাইকে রেকমেন্ড করবে। আর এত ভালো ব্যবহার, সার্ভিস নিয়ে কোনো কথা হবে না, যখন যেটা বলছি তখন হাতের কাছে সেটা পেয়ে যাচ্ছি। গরম জল বলো, যে কোনো খাবার বলো, কফি, যখন যতবার যা বলছি সব দিয়ে দিচ্ছে। আর ট্যারিফ ডিটেলস আমি সব ওগুলো শেয়ার করে দেবো। অফ সিজন অন সিজন একটু 19-20 তো হয় সব হোমস্টেতেই, তো সেটা থাকবেই। তো ওভারঅল এক্সপিরিয়েন্স টু গুড, জাস্ট টু গুড। আমরা অ্যাকচুয়ালি ওদলাবাড়ি পেরিয়ে সেবকের দিকে চলে যাচ্ছিলাম, কারণ বাগড়াকোটে আমাদের ব্রেকফাস্ট করার কথা ছিল। তো মনিদাকে আমি আগের বার এই রাস্তাটা চিনিয়েছিলাম যে এই দিক দিয়ে করলে শর্ট হয়, তো মনিদা এই রাস্তাটাতেই ঢুকে গেছে। তো চলো, কোনো ব্যাপার না, রাস্তাটাও ভালো, নতুন অনেকটাই পুরো কমপ্লিট হয়ে গেছে, চারিদিকে একটা ভালো রাস্তা, আর তাড়াতাড়িও পৌঁছে যাব শিলিগুড়িতে। তো সামনে দেখি যদি তিস্তা ব্যারাজের ওখানে ব্রেকফাস্ট ভালো পাই, তাহলে ওখানে বসে ব্রেকফাস্ট করে নেবো। চলো। পাশে এত সুন্দর চা বাগান আর এরকম এত সুন্দর আঁকামাকা রাস্তা। এই রাস্তাটা
বেশি দিন হয়নি বানিয়েছে, আগে খুব খারাপ অবস্থায় ছিল কিন্তু এখন পুরো মাখন করে দিয়েছে। তো বাইক চালিয়ে দারুণ মজা লাগছে। আমি ফেরার দিনও এই রাস্তায় ঢুকেছিলাম যখন আমি মালবাজার ফিরেছিলাম। তো এখন প্রায় ঘড়িতে সময় হয়েছিল 7:30 মতন। আমার অ্যাকশন ক্যামেরার মাইকের কিছু প্রবলেম হচ্ছিল, যার জন্য অনেক কিছু রেকর্ডিংয়ে আমাকে বাদ দিতে হয়েছে, যেগুলোতে সাউন্ড একদমই আসেনি। তো সেটাকে আমি পরবর্তীতে ঠিক করব এবার, তাই জন্য আমাকে এখানে কিছুটা অংশ ভয়েস ওভার দিয়ে করতে হবে। তো এখন আমরা দেখতে পাচ্ছ ভিডিওতে আমরা ফারাক্কা ব্রিজের ওপর আছি। আর আমাদের গন্তব্য হচ্ছে আজকে কলকাতায় যে যার সবার বাড়িতে ফিরে যাবে, কারণ কাল আবার থেকে সবার নর্মাল জীবনযাপন শুরু, অফিস ব্যবসা সবার। তো এখন আমরা ফিরছি কলকাতার দিকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন ঘড়িতে বাজে রাত 1:45 হয়ে গেছে অলরেডি। আমরা ডিনার করলাম। এটা কোথায় আমরা এখন সাহেব? কৃষ্ণনগর পেরিয়ে চলে এসেছি অনেকটাই। আর আমার বাড়ির ডিস্টেন্স এখানে হচ্ছে 100 কিলোমিটার এখান থেকে। তো এই হচ্ছে একটা রোড সাইড দোকান একদম বাইপাসের ওপরে। এখান দিয়ে ঘুগনি, মুড়ি, তারপরে ডিমের পোচ, কফি এসব খেয়ে আমরা পেট ভরালাম। এখন এখান দিয়ে বেরিয়ে পড়বো। তো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আর ফুল টায়ার্ড সবাই। মনিদা আর সাহেব বেরিয়ে যাবে, একসাথেই বেরোবো আমরা। তো ওদের হচ্ছে 113 কিলোমিটার মতন ডিস্টেন্স, আমার 100 কিলোমিটার। এখান দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরবো আমরা। তো এই হচ্ছে দোকান। তো চলো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। গুড নাইট সবাইকে, আবার পরের সিরিজে দেখা হবে।